তুমি ঠিকই বলছো। হ্যাঁ, সাকিব আল হাসান তো বেস্ট, এটা আমরা সবাই জানি। ওনার মতো প্লেয়ার আমার মনে হয় যে বিশ্বের একটা দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, বলছিলাম সাকিব আল হাসানের কথা, এবং তোমরা নিশ্চয়ই শুনে অবাক হচ্ছ যে কী ব্যাপার, টাইটেলে দেখে আসলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর এখানে এসে আবার কি দেখছি সাকিব আল হাসানকে নিয়ে কথা হচ্ছে। তো আজকে আমাদের মাঝে সাকিব আল হাসান রয়েছেন, কিন্তু তিনি এক্সাম্পল হিসেবে চলে আসবেন। তাহলে শুরু করছি আজকে আমাদের ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। যেমনটা বলছিলাম, আজকে আমাদের ক্লাস শুরু করব সাকিব আল হাসানকে দিয়ে। তাহলে এখানেই দেখতে পাচ্ছি আমাদের সাকিব আল হাসানের একটা বড় ছবি আছে, যেখানে আমরা লিখে রেখেছি সুপারম্যান সাকিব। তাহলে যখনই সাকিবের কথা আসে তখনই কিন্তু আমরা তার নানা রকম গুণকীর্তনের কথাই শুনতে পাই, এবং বিভিন্নজন তাকে কিন্তু বিভিন্নভাবে বিশেষায়িত করেন। যেমন আমার কাছে হি ইজ দ্য গ্রেট প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, আবার যদি আমি খেয়াল করি এখানে, যেমন একটা এক্সাম্পল যদি বলি, ধরো ও হচ্ছে স্টিফেন। স্টিফেন শুনি সাকিব আল হাসান সম্পর্কে কি বলছে, হোয়াট এ গ্রেট ক্রিকেটার সাকিব ইজ। বিস্ময়ের সাথে বলছে হোয়াট এ গ্রেট ক্রিকেটার সাকিব ইজ। আবার যদি আমরা জনের কাছে চলে যাই, জন আবার কি বলছে, ইজ ইন সাকিব আ গ্রেট ক্রিকেটার। তিনি কিন্তু আবার কোয়েশ্চেন করছে যে সাকিব কি একজন বিখ্যাত ক্রিকেটার নয়। আবার আমরা যদি দেখি মিশেলের কথা, সে আবার কি বলছে, দেয়ার ইজ নো ক্রিকেটার অ্যাজ গ্রেট অ্যাজ সাকিব। তাহলে এই যে একটু আগে আমি বলেছিলাম সাকিব ইজ আ গ্রেট ক্রিকেটার আমার কাছে, আবার জন বলছে একভাবে, আবার স্টিফেনের ভাষ্য কিন্তু অন্যরকম, আবার এখানে মিশেলও কিন্তু সাকিবকে আরেকভাবে বিশেষায়িত করছে। কিন্তু আমরা যদি প্রত্যেকটা স্টেটমেন্টই খেয়াল করি তাহলে দেখব তারা ঘুরে ফিরে কিন্তু সবাই একই কথা বলছে, কিন্তু সেন্টেন্সের ধরন এক এক রকম। তাহলে আজকে আমরা দেখব যে আমরা একই অর্থ প্রকাশ করা এমন সেন্টেন্সকে তার স্ট্রাকচার পরিবর্তন করে কিভাবে এক সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। তাহলে শুরুতেই আমরা দেখে নিব হোয়াট ইজ সেন্টেন্স ট্রান্সফরমেশন অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। The change of sentence from one structure to another without altering its meaning is called transformation. This can be done in various ways. এখানে কি বলছে, যখন আমরা একটা সেন্টেন্সের স্ট্রাকচার অন্য একটা স্ট্রাকচারে রূপান্তরিত করব তার অর্থ ঠিক রেখে, তখন তাকে আমরা সেন্টেন্স ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলবো। এখন এই ট্রান্সফরমেশনটা কিন্তু আবার আমরা বিভিন্ন উপায়ে বা বিভিন্ন ওয়েতে করে থাকি। তাহলে এখন আমরা দেখব যে ট্রান্সফরমেশন একটা সেন্টেন্স থেকে অন্য সেন্টেন্সে কিভাবে আমরা করতে পারি। তাহলে আমরা শুরুতেই দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সে আমরা কিভাবে রূপান্তরিত করতে পারি বা ট্রান্সফর্ম করতে পারি। আমি এখানে একটা টেবিল শো করেছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু শব্দ পরিবর্তন করে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি। যেমন এখানে ওনলি আছে, কিংবা অ্যালোন আছে, মাস্ট, এভরি, অ্যাজ সুন অ্যাজ, অলওয়েজ, বোথ। এবং আমরা কিন্তু দেখব যে ডিগ্রি চেঞ্জ করে কিভাবে সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি থেকে আমরা নেগেটিভ করতে গিয়ে পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত করছি, সেটাও আমরা পরবর্তী অংশে গিয়ে দেখে নিব। তাহলে যেমনটা বলছিলাম যে এখন আমরা দেখব অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্সে আমরা ট্রান্সফর্ম করতে পারি। যদি কোনো সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, এই শব্দ দুটো যে কোনো একটি দিয়ে শুরু হয় এবং সেটা কোনো ব্যক্তিকে বোঝায়, সেক্ষেত্রে যখন আমি সেন্টেন্সটাকে নেগেটিভ করছি তখন আমাকে নান বাট এই শব্দ দুটো ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা বেসিক্যালি কি, এটা যদি একবার স্মরণ করিয়ে দিই বা মনে করিয়ে দিই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা হলো পজিটিভ সেন্টেন্স। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে অনেক সময় অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথে মিলিয়ে ফেলি বা দুটোকে সিমিলার পজিশনে নিয়ে যে দেখানোর চেষ্টা করি, কিন্তু দুটোর মধ্যে একটা পার্থক্য হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা সবসময় পজিটিভ থট এক্সপ্রেস করবে বা আইডিয়াস এক্সপ্রেস করবে বা বক্তব্য উপস্থাপন করবে। অন্যদিকে অ্যাসার্টিভ সেন্টেন্সের কথা যদি বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিন্তু বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ দুটো থটই এক্সপ্রেস করতে পারে বা বক্তব্য এক্সপ্রেস করতে পারে।
আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে যখনই অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যে সেন্টেন্সটার শুরুটা হয়েছে অনলি বা অ্যালোন দিয়ে এবং যেখানে কোনো ব্যক্তিকে বা কোনো পার্সনকে বোঝানো হচ্ছে, সেটাকে যখন আমি নেগেটিভ সেন্টেন্সে নিয়ে যাচ্ছি বা রূপান্তরিত করছি, তখন আমাকে নান বাট দিয়ে শুরু করতে হবে। এখানে আমি এক্সাম্পলে লিখেছি অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট। আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুটাই কিন্তু হয়েছে কি দিয়ে? অনলি দিয়ে। এবং এখানে কিন্তু অনলির পরে যে বলা আছে হি, আমি একটা পার্সনকেই কিন্তু ইন্ডিকেট করছি। যখনই আমি সেটাকে নেগেটিভ করছি কি হয়ে যাচ্ছে? নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট। তাহলে আমি আরেকবার বলি যে আমরা যখনই কোনো সেন্টেন্সকে ট্রান্সফর্ম করব, আমরা কিন্তু তার অর্থকে চেঞ্জ করব না। আমরা যদিও এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি, নেগেটিভ ফর্মের ব্যবহার হচ্ছে, কিন্তু তার অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেমন এখানে ছিল অনলি হি ক্যান প্লে গুড ক্রিকেট, শুধুমাত্র তিনিই ভালো ক্রিকেট খেলতে পারেন। আবার যখন নেগেটিভ করলাম নান বাট হি ক্যান প্লে গুড ক্রিকেট, অন্য কেউ না, শুধুমাত্র তিনিই ভালো ক্রিকেট খেলেন। তাহলে দুটোর সেন্টেন্সের অর্থ কিন্তু একই রয়ে গেছে, শুধুমাত্র কিছু পরিবর্তনের মাধ্যমে আমরা অ্যাফার্মেটিভ থেকে তাকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করেছি। আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখে নিই, only the science students can apply for the post, শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন যদি সেটাকে নেগেটিভ করে ফেলি, none but the science students can apply for the post, অন্য কেউ না, শুধুমাত্র সায়েন্স স্টুডেন্টরাই এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই এক্সাম্পলেও কিন্তু সেম জিনিসটাই আমরা দেখতে পাচ্ছি যে দুটো সেন্টেন্সে পরিবর্তন এসছে, অনলি এর পরিবর্তে আমি নান বাট ব্যবহার করেছি, কিন্তু তার অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। তাহলে এটা সবসময় মাথায় রাখতে হবে, সেন্টেন্স ট্রান্সফরমেশন মানে তার স্ট্রাকচারের পরিবর্তন, কিন্তু তার অর্থের কিন্তু পরিবর্তন হবে না। তাহলে এখন আমরা চলে যাব আমাদের নেক্সট এক্সাম্পলে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে পারি, আমি একটা টেবিল দেখিয়েছিলাম শুরুতেই, সেখানে আমরা দেখেছি বেশ কয়েকটা শব্দেরই কিন্তু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি। তাহলে আমরা শুরুতে দেখেছি অনলি দেখেছি বা অ্যালোন দেখেছি, যে অনলি বা অ্যালোন থাকলে সেখানে পার্সনকে ইন্ডিকেট করলে আমরা কীভাবে পরিবর্তন করব। যখন অনলি দিয়ে কোনো বস্তুকে কোনো সেন্টেন্সে বোঝানো হয়, তখন নেগেটিভ করতে গিয়ে আমি সেখানে কি ব্যবহার করব? আগেরবার কিন্তু ব্যক্তির ক্ষেত্রে নান বাট ব্যবহার করেছিলাম, এখানে আমি কি ব্যবহার করব? বস্তুর ক্ষেত্রে নাথিং বাট ব্যবহার করব। তাহলে একটা এক্সাম্পল দেখে নেই, হি হ্যাজ অনলি আ বল। এখানে কিন্তু অনলি আছে এবং কি মেনশন করছে, কাকে ইন্ডিকেট করা হচ্ছে? আ বল, তার একটা বল আছে, একটাই বল আছে, বলকে ইন্ডিকেট করা হচ্ছে বা একটা বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে নেগেটিভ করার সময় কি করতে হবে? হি হ্যাজ নাথিং বাট আ বল। তাহলে এখানেও যদি অর্থের পার্থক্য খেয়াল করি, হি হ্যাজ অনলি আ বল, তার একটা মাত্র বল আছে। আবার এখানে কি বলছে? হি হ্যাজ নাথিং বাট আ বল, তার অন্য কিছু না, শুধুমাত্র একটা বলই আছে। তাহলে দুটা ক্ষেত্রেই কিন্তু অনলির পরিবর্তে শুধু নাথিং বাট এই চেঞ্জটাই হয়েছে, কিন্তু অর্থ আগের মতোই আছে। তাহলে চলে যাচ্ছি আমাদের পরের স্লাইডে। এখানেও কিন্তু আমাদের অনলি চলে আসছে, কিন্তু আগের দুইবার যেমনটা দেখেছিলাম পার্সনকে ইন্ডিকেট করা হচ্ছে বা বস্তুকে ইন্ডিকেট করা হচ্ছে, অনলি দিয়ে কিন্তু বয়সকেও বোঝানো হয় বা এজকেও কিন্তু ইন্ডিকেট করা হয়ে থাকে সেন্টেন্সে। তাহলে যখনই অনলি দিয়ে বয়সকে মেনশন করা হবে বা ইন্ডিকেট করা হবে সেন্টেন্সে, তখন আমরা নেগেটিভ কিভাবে করব? আমরা যখন সেন্টেন্সে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি দিয়ে বয়স সেখানে বুঝবো বা বুঝতে পারছি, তখন আমি যখন নেগেটিভ করব, অনলি এর পরিবর্তে আমাকে নট মোর দেন অথবা নট লেস দেনের ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, অনলি দিয়ে সেন্টেন্সে যখন এজ বোঝানো হবে বা বয়সকে বোঝানো হচ্ছে, তখন নেগেটিভ করার সময় সেন্টেন্সে আমাকে নট মোর দেন অথবা নট লেস দেন এই শব্দগুলোর ব্যবহার করে তাকে ট্রান্সফর্ম করতে হচ্ছে। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখে নিই। এখানে যেমন এক্সাম্পল আছে, হি ইজ অনলি 4, তার বয়স কত বছর? 4 বছর। তাহলে এখানে আমি নেগেটিভ করলে কি দেখতে পাচ্ছি? হি ইজ নট মোর দেন 4, তার বয়স কিন্তু 4-এর বেশি নয় বা 4 বছর। তাহলে দুটো ক্ষেত্রেই কি হলো? অনলি এর পরিবর্তে শুধুমাত্র নট মোর দেন ব্যবহার হয়েছে, কিন্তু সেই আগের কথায় আমরা ফিরে আসছি যে আমাদের অর্থের কিন্তু কোনো পরিবর্তন হয়নি।
এখানে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট এই শব্দটার ব্যবহার থাকে, মাস্ট, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট থেকে থাকে, সেক্ষেত্রে আমরা যখন নেগেটিভ করছি কি করতে হবে আমাদেরকে, নেগেটিভ সেন্টেন্সে গিয়ে ক্যান নট বাট প্লাস ভার্ব ইন সিম্পল ফর্ম অর ক্যান নট হেল্প প্লাস ভার্ব আইএনজি। তাহলে নেগেটিভ করতে গিয়ে আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। কি স্ট্রাকচার বলছে, ক্যান নট বাট যদি ব্যবহার করি সেক্ষেত্রে তারপরে ভার্বের সিম্পল বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হচ্ছে, আর আমি যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি থাকে ইউ মাস্ট অ্যাটেন্ড ইউর ক্লাস, তোমাকে অবশ্যই তোমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা পজিটিভ সেন্টেন্সটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করে নিয়ে আসি তাহলে কি হবে, ইউ ক্যান নট বাট অ্যাটেন্ড ইউর ক্লাস, তোমাকে অবশ্যই তোমার ক্লাস অ্যাটেন্ড করতে হবে। তাহলে দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, কি পরিবর্তনটা আমরা লক্ষ্য করতে পারছি, যখন আমি মাস্টের ব্যবহার দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, নেগেটিভে গিয়ে সেখানে মাস্টের পরিবর্তে আমাকে ক্যান নট বাট বসিয়ে সেই সেন্টেন্সটাকে ট্রান্সফর্ম করতে হচ্ছে অর্থ ঠিক রেখে। পরের এক্সাম্পল দেখি, ইউ মাস্ট কেয়ার দেম, তোমাকে অবশ্যই তাদের যত্ন নিতে হবে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, মাস্টের ব্যবহার রয়েছে, এটাকে নেগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করলে ইউ ক্যান নট হেল্প কেয়ারিং দেম, এখানে আবার আমি ক্যান নট বাট ব্যবহার করিনি, ক্যান নট হেল্প দিয়েছি এবং এরপরে ভার্বের সাথে কিন্তু আমার আইএনজি যোগ করতে হয়েছে। এখানে যেমনটা দেখছি ইউ ক্যান নট হেল্প, ভার্বের সাথে এই যে কেয়ার ছিল তার সাথে আইএনজি যোগ হয়েছে, কেয়ারিং দেম। যেমনটা আমরা শুরুতে স্ট্রাকচার দেখেছিলাম যে ক্যান নট বাট ইউজ করলে এরপরে ভার্বের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা সিম্পল ফর্ম হয়, আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি সেক্ষেত্রে তারপরে ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। এখন আমরা যদি পরের রুল দেখি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেক্ষেত্রে নেগেটিভ করলে আমাদের কি করতে হবে, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু হবে সেক্ষেত্রে নেগেটিভ করতে গেলে আমাকে অ্যাজ সুন অ্যাজের পরিবর্তে নো সুনার হ্যাড ব্যবহার করতে হবে এবং পরবর্তী সময়ে সেন্টেন্সের পরের অংশে আমাকে দেন শব্দটার ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে সেক্ষেত্রে আমি যখন তাকে নেগেটিভে ট্রান্সফর্ম করছি নো সুনার হ্যাড শুরুতে বসিয়ে পরবর্তী সময়ে আমাকে সেন্টেন্সে দেনের ব্যবহার করতে হবে। আমরা যদি এক্সাম্পল খেয়াল করি, অ্যাজ সুন অ্যাজ হি স দ্য টাইগার হি র্যান অ্যাওয়ে, যখনই সে বাঘটাকে দেখলো সে দৌড়ে পালালো বা দৌড়ে চলে গেল। তাহলে এই এক্সাম্পলটাকে যদি আমি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি কি করব, শুরুতেই আগে যেমনটা বলেছিলাম অ্যাজ সুন অ্যাজ থাকলে আমাকে নো সুনার হ্যাডের ব্যবহার করতে হবে। তাহলে এখানেও কিন্তু নেগেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে নো সুনার হ্যাড দিয়ে। তাহলে নো সুনার হ্যাড হি সিন দ্য টাইগার দেন হি র্যান অ্যাওয়ে। তাহলে যেমনটা বলেছিলাম যে নো সুনার হ্যাড দিয়ে শুরু করলেও সেন্টেন্সের পরবর্তী অংশে আমাকে দেনের ব্যবহার করতে হবে। এখানেও কিন্তু আমরা নো সুনার হ্যাডের ব্যবহারও দেখেছি, আমরা দেনের ব্যবহারটাও কিন্তু দেখতে পেয়েছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ থাকলে তার পরিবর্তে নো সুনার হ্যাড এবং দেনের ব্যবহার করতে হবে। এখন তাহলে চলে যাচ্ছি পরবর্তী রুলে। এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এভরি এর ব্যবহার যদি থাকে সেক্ষেত্রে আমাকে নেগেটিভে গিয়ে কি করতে হবে, আমাকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো এবং সেন্টেন্সের পরবর্তী অংশে বাট। কি বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের শুরুটা যদি হয় এভরি দিয়ে সেক্ষেত্রে আমাকে নেগেটিভ করতে গেলে সেখানে দেয়ার ইজ নো এবং সেন্টেন্সের পরের অংশে বাটের ব্যবহার করতে হবে। তাহলে চলো একটা এক্সাম্পল দেখে নিই। এভরিওয়ান হেটস আ টেররিস্ট, এখানে কি বলছে যে সবাই একজন সন্ত্রাসীকে ঘৃণা করে। এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, এটাকে যদি নেগেটিভ করে ফেলি, এখানে যেহেতু এভরি আছে তাহলে আমাদের কি ব্যবহার করতে হবে, নেগেটিভ সেন্টেন্সে গিয়ে আমাকে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো। আগেই বলেছি আমাকে যখনই এভরি থাকবে নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে দেয়ার ইজ নো, আর এরপরে বাটের ব্যবহার হবে। তাহলে দেয়ার ইজ নো ওয়ান বাট হেটস আ টেররিস্ট। তাহলে সেই একই অর্থই এক্সপ্রেস করছে যে
পৃথিবীতে এমন কেউ নেই যে একজন সন্ত্রাসীকে ঘৃণা করে না। এভরিওয়ান বললে সেখানে দেয়ার ইজ নো ওয়ান ব্যবহার করতে হবে, আমি যখন এভরিবডি ব্যবহার করছি তখন দেয়ার ইজ নো বডি ব্যবহার করতে হচ্ছে। কিন্তু বাটের ব্যবহার কিন্তু দুটো ক্ষেত্রেই সেন্টেন্সের পরের অংশে আমাদেরকে করতে হবে। এখন দেখি আমাদের পরবর্তী যে রুলটা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে বা অলওয়েজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় বা কোনো সেন্টেন্সের মাঝে যদি অলওয়েজের ব্যবহার থাকে, সেক্ষেত্রে আমি যখন নেগেটিভ করব সেখানে আমাকে নেভার ব্যবহার করতে হবে। কি বলেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি অলওয়েজ দিয়ে শুরু হয় বা কোনো সেন্টেন্সের মাঝে যদি অলওয়েজ থাকে, সেক্ষেত্রে যখন আমি নেগেটিভ করছি সেখানে আমাকে নেভার শব্দটা ব্যবহার করতে হবে। এক্সাম্পল যদি দেখি, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল, এখানে অলওয়েজের ব্যবহার হয়েছে, হি ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আমি যখন নেগেটিভ করছি, হি ওয়াজ নেভার লেট। একজন ক্লাসে সবসময় সে সঠিক সময় আসতো, সে হচ্ছে পাংচুয়াল। আবার পরের সেন্টেন্সেই বলা হচ্ছে হি ওয়াজ নেভার লেট, সে কখনোই দেরি করেনি, তার মানে সে সবসময় পাংচুয়াল ছিল। পরের সেন্টেন্সেও কিন্তু সেই কথারই প্রকাশ হচ্ছে, শুধুমাত্র অলওয়েজের পরিবর্তে সেখানে আমাকে ব্যবহার করতে হয়েছে নেভার। আমি যদি আরও একটা এক্সাম্পল দেখি, আই অলওয়েজ টেল ট্রুথ, আমি সবসময় সত্য কথা বলি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভে কি হয়ে যাচ্ছে, আই নেভার টেল লাই, আমি কখনোই মিথ্যা বলি না। তার মানে কি, আমি কখনোই মিথ্যা বলি না মানে আমি সবসময় সত্যি কথা বলি। তাহলে এখানেও কিন্তু অলওয়েজের পরিবর্তে আমাকে নেভার ব্যবহার করতে হয়েছে। তাহলে আমাদেরকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ করতেই হয়, আমি এখন পর্যন্ত যে রুলগুলো দেখলাম প্রত্যেকটার ব্যবহারই কিন্তু আমাকে করতে হবে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে, এবং এই রুলগুলো তোমাদের সবারই মনে রাখতে হবে বা বুঝতে হবে। চলে যাচ্ছি পরবর্তী রুলে। যেমন আমি শুরুতেই তোমাদের কিন্তু এই চার্টটা শো করেছিলাম যে অ্যাফার্মেটিভে কোন শব্দগুলো থাকলে নেগেটিভে গিয়ে কোন শব্দের ব্যবহারে সেটা পরিবর্তিত হয়ে যাচ্ছে বা ট্রান্সফর্ম হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন পর্যন্ত কিন্তু নাম্বার 7 পর্যন্ত সবগুলো রুলই দেখে ফেলেছি। এখন আমরা দেখব রুল নাম্বার 8, যেখানে আমরা দেখতে পাচ্ছি যদি সেন্টেন্সে বোথ এবং সেন্টেন্সের পরবর্তীতে অ্যান্ডের ব্যবহার থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেখানে বোথ এবং অ্যান্ডের ব্যবহার থাকবে, সেখানে আমি নেগেটিভ করতে গেলে আমাকে ব্যবহার করতে হচ্ছে নট অনলি অ্যান্ড বাট অলসো। বোঝা গেছে আমি কি বলছি, যে আমি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বাট এবং অ্যান্ডের ব্যবহার দেখি, আমাকে নেগেটিভ সেন্টেন্সে সেটা নট অনলি এবং বাট অলসো দিয়ে ট্রান্সফর্ম করেই কিন্তু সেই সেন্টেন্সটা তৈরি করতে হচ্ছে। তাহলে আমরা এখন চলে যাব এক্সাম্পলে। Both John and Stephen were excited. জন এবং স্টিফেন দুজনেই ছিল অনেক বেশি এক্সাইটেড। তাহলে নেগেটিভ করব কি দিয়ে, নট অনলি জন বাট অলসো স্টিফেন ওয়ার এক্সাইটেড। কি বলেছিলাম, বোথ এবং অ্যান্ড দুটোরই যদি ব্যবহার থাকে, নেগেটিভে কি হচ্ছে, নট অনলি এবং বাট অলসোর ব্যবহার কিন্তু থাকবে। এবং এখানেও কিন্তু আমরা তার ব্যতিক্রম দেখতে পাইনি, নেগেটিভ সেন্টেন্সটাও করা হয়েছে কিন্তু নট অনলি এবং বাট অলসো দিয়ে, নট অনলি জন বাট অলসো স্টিফেন ওয়ার এক্সাইটেড। তাহলে জন এবং স্টিফেন দুজনেই এক্সাইটেড ছিল। এখানেও কিন্তু সেকেন্ড সেন্টেন্সেও কি বলছে, শুধুমাত্র জন না, স্টিফেনও কিন্তু এক্সাইটেড ছিল। তাহলে দুটো সেন্টেন্সের মিনিং কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি একই রকম আছে। এখন আমরা চলে যাব রুল নাম্বার 9-এ, সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ডিগ্রি। তাহলে যখনই আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির ব্যবহার দেখব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সেটাকে যখন নেগেটিভ করছি তাকে কিন্তু আমার পরিবর্তন করে পজিটিভ ডিগ্রিতে নিয়ে আসতে হবে সেই নেগেটিভ সেন্টেন্সটা তৈরি করার জন্য। তাহলে চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে আমাদের একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আমি কিন্তু এখানে স্ট্রাকচারটা লিখে দিয়েছি, নো আদার। তাহলে প্রথমেই আমাকে ব্যবহার করতে হবে নো আদার প্লাস সুপারলেটিভের পরের অংশ। তাহলে সেন্টেন্সে সুপারলেটিভ ডিগ্রির যে পরের অংশটা থাকছে সেটা ব্যবহার করতে হবে নো আদারের পরে, প্লাস ভার্ব, এরপরে আসছে ভার্ব প্লাস অ্যাজের ব্যবহার করতে হবে, প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। এখন চলে আসছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম
প্লাস অ্যাজ, আবারও অ্যাজের ব্যবহার করতে হবে, প্লাস প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, ওই সেন্টেন্সের যে সাবজেক্টটা ছিল সেই সাবজেক্টের ব্যবহার করতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচার অনুযায়ী যদি আমরা এক্সাম্পল দেখি, হি ইজ দ্য বেস্ট ব্যাটসম্যান ইন দ্য টিম, সে হচ্ছে টিমের সবচেয়ে বেস্ট ব্যাটসম্যান বা সবচেয়ে ভালো খেলোয়াড়। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি, নো আদার ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, তাহলে আমরা যদি স্ট্রাকচারের সাথে একটু কম্পেয়ার করি, স্ট্রাকচারে কি বলেছিল যে আমাদের শুরুতে কিন্তু নো আদার আসবে, দেখো এখানেও কিন্তু আমাদের নো আদার চলে এসছে। তারপরে কি বলেছে, সুপারলেটিভের পরের অংশ, তাহলে এই যে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, তার পরের অংশ হচ্ছে ব্যাটসম্যান ইন দ্য টিম ইজ, ভার্ব চলে আসছে, এরপরে আসছে অ্যাজ, এখানেও আছে হচ্ছে অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, তাহলে বেস্টের পজিটিভ ফর্মটা কি, গুড, এখানে গুড আছে। এরপরে আবারও আমাদের ব্যবহার করতে হবে অ্যাজ, এখানে অ্যাজ আছে, এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, এখানে আমরা হিম দেখতে পাচ্ছি, এখানে হিম হচ্ছে সাবজেক্ট, তাহলে এই সাবজেক্টটাও এখানে চলে আসলো। তাহলে আমাদেরকে কি ব্যবহার করতে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী, নো আদার সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ ভার্ব, অ্যাজ, তারপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে আবার আমাদেরকে অ্যাজ ব্যবহার করতে হবে, এবং এরপরে সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমাদের এবারের রুলে আমরা দেখতে পাচ্ছি, যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স দেন এনি আদার অথবা দেন অল আদার যুক্ত কম্পারেটিভ ডিগ্রির মাধ্যমে প্রকাশিত হচ্ছে, তাকে আমি যদি নেগেটিভ করতে যাই, সেক্ষেত্রে আমাকে যে স্ট্রাকচারটা ফলো করতে হচ্ছে সেটা হলো নো আদার প্লাস এনি আদার অথবা অল আদারের পরের অংশ। তাহলে আমি সেন্টেন্সে কি বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কিন্তু দেন এনি আদার এই শব্দগুলো থাকবে। তাহলে যদি এনি আদার বা অল আদার শব্দগুলো থাকে, তাহলে আমাকে নেগেটিভ করার সময় তার পরের অংশটাই কিন্তু ব্যবহার করতে হচ্ছে নো আদারের পরে। এরপরে আসছে ভার্ব, তারপরে সো অথবা অ্যাজ বসাতে হচ্ছে, এরপরে কম্পারেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, আবারও অ্যাজ চলে আসবে এবং প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট চলে আসবে। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রির স্ট্রাকচার যেটা আছে নেগেটিভের করার সময়, সেখানে কিন্তু খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে না। যেমনটা সুপারলেটিভ ডিগ্রিতেও দেখেছিলাম, কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও কিন্তু পুরোপুরি একই রকম স্ট্রাকচার, শুধুমাত্র এখানে আমাদের এনি আদার বা অল আদারের যে শব্দের যে পরিবর্তনটা সেটাই এখানে লক্ষণীয়। আমরা যদি এক্সাম্পলে চলে যাই, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, তাহলে এটাকে যদি এই কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে যদি নেগেটিভ করতে যাই, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম, তাহলে আমরা বলেছিলাম কি নো আদার ব্যবহার হবে, এরপরে হচ্ছে অল আদার, এই যে এখানে দেন এনি আদার বা অল আদার কথাটা ছিল, তার পরের অংশটা বয় ইন দ্য ক্লাস, সেই অংশটাই কিন্তু এখানে বসেছে নো আদারের পরে, নো আদার বয় ইন দ্য ক্লাস। এরপরে বলেছি আমরা ভার্ব আসবে, এখানে ইজ হচ্ছে ভার্ব, তারপরে বলেছি অ্যাজ আসবে, অ্যাজ এখানে চলে এসছে, এরপরে সেই কম্পারেটিভ ডিগ্রিরও কিন্তু পজিটিভ ফর্মটা এখানে আছে, বেটারের পজিটিভ ফর্মটা হচ্ছে গুড, এখানে গুড আমরা ব্যবহার করেছি, তারপরে আগের মতোই আমরা স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ বসিয়েছি, এবং আমাদের সেন্টেন্সের যে সাবজেক্ট সেই সাবজেক্ট হিম কিন্তু এখানে ব্যবহার করতে হয়েছে। তাহলে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ হিম। তাহলে আমরা সুপারলেটিভ এবং কম্পারেটিভ দুটো ডিগ্রির ক্ষেত্রেই যেটা আমাদের করতে হবে, অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভ করছি আমাদেরকে তার পজিটিভ ডিগ্রি বা পজিটিভ ফর্মের ব্যবহার করতে হচ্ছে বা পজিটিভ ডিগ্রির ব্যবহার করতে হচ্ছে। এখন আমরা দেখব যে কম্পারেটিভ ডিগ্রি যুক্ত আরও একটা সেন্টেন্সের এক্সাম্পল। কম্পারেটিভ ডিগ্রি আছে এমন কোনো সেন্টেন্স যদি দেন দ্বারা যুক্ত হয়ে থাকে বা দেন যুক্ত কম্পারেটিভ ডিগ্রিকে আমরা যখন নেগেটিভ করতে যাচ্ছি, তখন আমরা কিভাবে তাকে নেগেটিভ করব? দেন এর পরের অংশ প্রথমে বসে, দেনের যে পরের অংশ সেটা আমাদের নেগেটিভ করতে গেলে প্রথমে বসাতে হবে, এরপরে আমাদেরকে ভার্ব ব্যবহার করতে হবে, সেই ভার্বটাও আমাদেরকে টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করেই বসাতে হচ্ছে। এরপর আমাদেরকে ব্যবহার করতে হবে নট, তারপরে সো বা অ্যাজ যে কোনো একটা, এরপরে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম,
এরপরে অ্যাজ ব্যবহার হচ্ছে এবং ওই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা যদি এক্সাম্পলে চলে যাই, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, আমরা এখানে দেখতে পাচ্ছি দেনের ব্যবহার হয়েছে। নেগেটিভ করতে গেলে কি হচ্ছে, ইউ আর নট অ্যাজ অর সো, দুটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে সেন্টেন্স। ইউ আর নট অ্যাজ স্ট্রং অ্যাজ হিমও বলতে পারি, ইউ আর নট সো স্ট্রং অ্যাজ হিম, এভাবেও কিন্তু আমরা সেন্টেন্সটা তৈরি করতে পারি বা নেগেটিভ করতে পারি। তাহলে আমাদের যেমনটা স্ট্রাকচারে রয়েছে, কি বলেছে যে দেনের পরের অংশ দিয়েই কিন্তু সেন্টেন্সটা শুরু হবে। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেনের পরে ছিল ইউ, ইউ আসলো এখানে। এরপর আমাদেরকে ভার্ব ব্যবহার করতে বলা হয়েছে, এখানে হচ্ছে যেহেতু ইউ আছে তারপরে আমাকে ইজ তো ব্যবহার করলে চলবে না, যেমনটা অ্যাফার্মেটিভে ছিল। আমাদের সেই টেন্স অনুযায়ী বা পার্সন অনুযায়ী ইউ এর পরে আমাকে আর ব্যবহার করতে হলো, তারপরে নট এসছে এবং এরপরে কিন্তু বলা হয়েছিল সো অথবা অ্যাজ, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এরপরে চলে আসছে কম্পারেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এখানে স্ট্রঙ্গার ছিল, আমি পজিটিভ ফর্ম এখানে স্ট্রং দিয়েছি, এবং তারপরে আগের মতোই স্ট্রাকচার অনুযায়ী অ্যাজ এবং আমাদের সেন্টেন্সের সাবজেক্ট হিম। তাহলে you are not as strong as him or you are not so strong as him, দুটো ক্ষেত্রেই কিন্তু কম্পারেটিভ ডিগ্রিটা পজিটিভ ডিগ্রিতে রূপান্তরিত হলো বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এরপরে আমরা যে রুলটা দেখব, যেখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা শুরু হয়েছে অ্যাজ দিয়ে এবং পরবর্তী সময়েও সেন্টেন্সে আমরা আরও একবার অ্যাজের ব্যবহার দেখতে পাবো। এ ধরনের সেন্টেন্স যেখানে পজিটিভ ডিগ্রি রয়েছে তাকে যখন আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করছি, প্রথমে অ্যাজের পরিবর্তে নট লেস ব্যবহার করতে হবে। আমরা বলেছি দুটা অ্যাজ থাকবে, কিন্তু একটা শুরুতে থাকছে এবং সেন্টেন্সের পরবর্তী অংশেও থাকছে। তাহলে প্রথম দিকে যে অ্যাজটা রয়েছে সেটার পরিবর্তে আমাকে নট লেস ব্যবহার করতে হচ্ছে, এবং পরবর্তীতে যে অ্যাজ চলে আসবে সেটার পরিবর্তে দেন ব্যবহার করে আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। আমরা এখন দেখব এক্সাম্পল। রবি অ্যান্ড রাহাত ওয়ার অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন বলা হচ্ছিল রবি এবং রাহাত দুজনেই রাকিবের মতোই শক্তিশালী, পরের সেন্টেন্সে যদিও আমরা পরিবর্তন করেছি, নট লেস ব্যবহার করেছি, দেনের ব্যবহার করেছি, কিন্তু সেখানেও কিন্তু সেটাই প্রকাশ পাচ্ছে যে রবি এবং রাহাত রাকিবের চেয়ে কম শক্তিশালী নয়। আমরা এবার চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। আমরা একেবারেই আমাদের লেসনের শেষ পর্যায়ে চলে আসছি এবং আমাদের শেষ রুলটা কি বলছে একটু দেখে নিই। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি লেস শব্দটার ব্যবহার থাকে এবং তার পরবর্তী অংশে দেন শব্দটা থাকে, সেক্ষেত্রে সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভ করব। যখন কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে লেস থাকছে সেখানে তার জায়গায় আমাদেরকে নেগেটিভ করতে গেলে নট অ্যাজের ব্যবহার করতে হবে, এবং যখন সেন্টেন্সের পরবর্তী অংশে দেন থাকছে তখন তার জায়গায় আমাদেরকে অ্যাজ ব্যবহার করতে হচ্ছে। তাহলে আমরা এক্সাম্পল দেখি। হি ইজ লেস আগলি দেন ইউ সেড। আমরা দেখতে পাচ্ছি এখানে লেসের ব্যবহার আছে এবং দেনেরও কিন্তু ব্যবহার রয়েছে। তাহলে যখনই সেটাকে নেগেটিভ করছি, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেড। আমরা কি বলেছিলাম যে লেসের পরিবর্তে আমরা কি ব্যবহার করব, নট অ্যাজ। তাহলে এখানেও কিন্তু নেগেটিভ সেন্টেন্সে আমরা লেসের পরিবর্তে নট অ্যাজ বসিয়েছি। আবার পরবর্তী অংশে কিন্তু আমাদের দেন ছিল, সেখানে কিন্তু আমরা অ্যাজ ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে যেমনটা দেখেছি স্ট্রাকচার অনুযায়ী আমাদের নেগেটিভ করার সময় নট অ্যাজ এবং অ্যাজের ব্যবহার হবে, এখানে কিন্তু সেটা করেই আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করা হয়েছে। তাহলে আমাদের আজকের ক্লাস কিন্তু আমরা এখানেই শেষ করব। আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আরও ট্রান্সফরমেশনের বা সেন্টেন্স ট্রান্সফরমেশনের আরও রুল দেখব। তখন হয়তো আমরা ইন্টারোগেটিভ থেকে কি করে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় বা অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করব, সেই রুলগুলোও কিন্তু আমরা জানবো এবং শিখব। আশা করছি পরবর্তী সময়ে আরও নতুন কিছু নিয়ে তোমাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। CPI Polytechnic